আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হাসিবুল ইসলাম বাদশা E2SOFT সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের তৃতীয় এপিসোড শুরু করব। অর্থাৎ আমরা দুইটি এপিসোড দেখেছি এবং এই দুইটি এপিসোডে আপনারা যেটা দেখলেন যে প্রত্যেকটি কাজ আমরা স্কেচ থেকে করতেছি, অর্থাৎ কোনো কপি বা কোনো কাস্টমাইজেশন আমরা করছি না। সম্পূর্ণ স্কেচ লেভেল থেকে একটা প্লাগইন কীভাবে ডেভেলপমেন্ট করতে হয় সেই প্রসেসটা আমরা করে যাচ্ছি। তো যদি আপনি প্লাগইন ডেভেলপমেন্টের সম্পূর্ণ প্রসেস সম্বন্ধে ইন্টারেস্টেড হন তাহলে দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী এপিসোড নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো ভিউয়ার্স, বলছিলাম যে আমরা এবার এই যে এখানে টেস্টিমোনিয়ালটা দেখতে পাচ্ছি, এই টেস্টিমোনিয়ালের এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো কিভাবে ইনপুট দেব। তো এই ডাটাগুলো ইনপুট দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? এই ডাটাগুলো ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন অপশন তৈরি করতে হবে, যে অপশনগুলোর মাধ্যমে আমরা এই ডাটা ইনপুট দিতে পারি। এখন আমরা যদি সহজে চিন্তা করি যে কিভাবে ইনপুট দেওয়া যেতে পারে, আমরা চিন্তা করি এটা একটা পোস্ট। এই পোস্টের এটা হচ্ছে থাম্বনেইল, এটা হচ্ছে কি আপনার পোস্টের টাইটেল, এটা হচ্ছে পোস্টের এক্সাপ্ট, এটা হচ্ছে পোস্টের একটা কাস্টম ফিল্ড, এটা হচ্ছে একটা কাস্টম ফিল্ড, এটা হচ্ছে একটা কাস্টম ফিল্ড। এনা তার মানে কি দাঁড়ালো? আমরা যদি এখন একটা কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার করি এবং সেই কাস্টম পোস্ট টাইপে কিছু পোস্ট ক্রিয়েট করি, তাহলে আশা করা যায় আমাদের কাজ হয়ে যাবে। এখন এই কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করব, তাহলে এই কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করার জন্য একটা সুন্দর ওয়েবসাইট আছে জেনারেট ডাব্লিউপি নামে। আচ্ছা, এই যে জেনারেট ডাব্লিউপি চলে আসছে, জেনারেট ডাব্লিউপিতে আমরা যাব। জেনারেট ডাব্লিউপিতে গিয়ে আমরা এইখান থেকে পোস্ট টাইপ জেনারেটর, এটা আমরা ক্লিক করব। এটা প্রেস করার পরে আমরা পোস্ট টাইপ জেনারেট করতে পারবো এবং এখান থেকে এই পোস্ট টাইপটা নিয়ে আমরা কাজ করতে পারবো। তাহলে এখানে প্রথমে জেনারেল নামে একটা ট্যাব আছে। জেনারেল ট্যাবে কি আছে? কাস্টম পোস্ট টাইপ। এটা কি জিনিস? দি ফাংশন ইউজ টু দ্য কোড। অর্থাৎ যে নামে আমি ফাংশন নেব সেই নেমটা এখানে বোঝানো হয়েছে। তাহলে ফাংশনটার নাম হচ্ছে আমাদের কি BWPT আন্ডারস্কোর। আমরা সবসময় বলেছিলাম আমরা প্রিফিক্স ব্যবহার করব আমাদের BWPT, এবং এই BWPT প্রিফিক্সটা ঠিক আছে কিনা আমরা একটু দেখে আসি আমাদের উপরের দিকে, যে BWPT ঠিক আছে কিনা। হ্যাঁ, BWPT ঠিক আছে। এটা আমরা এখান থেকে এটাকে ইউজ করব এবং BWPT চাইল্ড থিম অ্যাক্টিভ হবে কিনা। হ্যাঁ, চাইল্ড থিম থাকলে অ্যাক্টিভ হবে। এবং এই যে এখানে টেক্সট ডোমেইন BWPT দেওয়ার কথা বলা হয়েছে, আমরা এখানে টেক্সট ডোমেইনটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে পোস্ট টাইপ। আচ্ছা, এটা কি টাইপের পোস্ট হবে? পোস্ট টাইপ হবে পোস্ট কি। আচ্ছা, পোস্ট কিটা হচ্ছে পোস্টের যে আপনার ইউআরএল থাকবে, সেই ইউআরএলটা কি হবে সেটা হচ্ছে আমরা টেস্টিমোনিয়াল দেব। TESTIMONIAL টেস্টিমোনিয়াল দিলাম। এরপর হচ্ছে পোস্ট টাইপ। আচ্ছা, পোস্ট টাইপটা আমরা এখানে টেস্টিমোনিয়াল টাইপ ইউজ করব। টেস্টিমোনিয়াল টাইপ এখানে ইউজ করলাম। এরপর হচ্ছে এই টেস্টিমোনিয়ালটাকে রেখে এখানে আমরা জাস্ট টেস্টিমোনিয়াল ডেসক্রিপশন, এরপর হচ্ছে টেস্টিমোনিয়ালস প্লুরাল নাম্বার, এইখানে টেস্টিমোনিয়াল টাইপ, এইখানে হচ্ছে ট্যাগ এবং ক্যাটাগরি, এগুলো দিব কিনা, এগুলো আমরা দিব না, এগুলো আমরা বাদ দিয়ে রাখলাম। তারপর হচ্ছে আরেকটা জিনিস দরকার, লেভেলসের মধ্যে হচ্ছে পোস্ট টাইপস কথাটা আছে, এখানে আমরা টেস্টিমোনিয়ালস কথাটা ইউজ করে দিলাম। এরপর হচ্ছে যা আছে বাকি সব কিছু গতানুগতিক স্বাভাবিকভাবে রাখলাম। এরপর হচ্ছে অপশনের মধ্যে গিয়ে আমাদেরকে দেখতে হবে আমরা কি নিব। এইখানে আমরা দেখতে পেয়েছিলাম যে টাইটেল নিব, এক্সাপ্ট নিব, ফিচার্ড ইমেজ নিব এবং আরও দুটি কাস্টম ফিল্ড নিব। তাহলে আমাদের টাইটেল আছে, কন্টেন্ট এডিটর আছে, কাস্টম ফিল্ড লাগবে একটা, আর একটা আছে ফিচার্ড ইমেজ লাগবে। এবার আমরা মোটামুটি আপডেট কোডে যদি প্রেস করি তাহলে আশা করা যায় আমাদের সুন্দর একটা কোড জেনারেট করে দেখাবে। হ্যাঁ, দেখুন সুন্দর একটা কোড জেনারেট করে দেখাচ্ছে। এই কোডটা আমরা এখান থেকে নিয়ে আমরা আমাদের এই যে আগের পর্ব যে পর্যন্ত কাজ করছিলাম তারপরে এখানে শুরু করব এবং এখানে এই কোডটা পেস্ট করে যে জিনিসটা করব, অবশ্যই আমরা কমেন্ট লিখব। এই যে এখান থেকে এই কমেন্টটা আমরা কপি করে কোথায় নিয়ে আসবো? এই যে এখানে লিখব। কমেন্ট লিখব কেন? আমার এই কোড নিয়ে যদি অন্য কেউ কাজ করে, অথবা যদি এই কোড আমি পরবর্তীতে কাজ করতে যাই, তাহলে এই সমস্ত কমেন্ট থাকলে খুঁজে বের করতে সহজ হবে। তাহলে আমরা মোটামুটি পেয়ে গেলাম। এখানে কোনো জায়গায় 5 অপশন আছে, এটা আমরা ডিসেবল করে দেবো। এই যে 5 অপশনটা আছে, এই লাইনটা আমরা ফেলে দেবো। এই লাইনটা ফেলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই 5 যদি আরও একজন দেয় তাহলে কনফ্লিক্ট হয়ে যাবে। আর 5 না দিলে অটোমেটিক যেখানে যায় যাক, সমস্যা নেই। এই 5টা হচ্ছে এই মেনুর লেভেল, অর্থাৎ অবস্থান 5 নম্বরে এখানে যে থাকতো। তাহলে আমাদের কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার হয়ে গেল। এখন এই কাস্টম পোস্ট টাইপের বেশ কিছু ব্যাপার আছে, যেটা হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে পোস্ট টাইপ টেস্টিমোনিয়াল এবং
এইখানে দেখুন কি কি দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম হচ্ছে টাইটেল, এডিটর, থাম্বনেইল, কাস্টম ফিল্ড। সেখানে আপনি আরও কিছু যোগ করে দিলে চলে আসবে। এরপরে এখানে আরও কিছু বেশ কিছু ব্যাপার আছে। যদি ট্যাক্সোনমি আমি ইউজ করতাম তাহলে এখানে ট্যাক্সোনমিও দেওয়া যেত। আমি যেহেতু ট্যাক্সোনমি ইউজ করি না এই জন্য এটা আসে নাই। এটা আমাদের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের অ্যাডভান্স কোর্সের মধ্যে ব্যবহার করা হয়েছে। তাহলে এবার আমরা একটু রিলোড করে দেখি যে আমাদের এই দিকে কোনো টেস্টিমোনিয়ালস নামে মেনু আসে কিনা। একটু রিলোড করে দেখি টেস্টিমোনিয়ালস নামে মেনু আসে কিনা। দেখুন এদিকে টেস্টিমোনিয়ালস নামে একটা মেনু চলে আসছে, এবং এই টেস্টিমোনিয়ালস মেনুর যদি আমরা অ্যাড নিউতে প্রেস করি তাহলে কি আসবে। অ্যাড নিউতে প্রেস করার পর দেখতে পাচ্ছি এখানে যে এই টেস্টিমোনিয়ালের কিছু কি টাইটেল আসছে, এখানে কন্টেন্ট আসছে, এখানে ফিচার্ড ইমেজ দেওয়ার অপশন আসছে, এবং এই যে নিচে কাস্টম ফিল্ড দেওয়ার অপশন আসছে। এখন এই যে কাস্টম ফিল্ড থেকে আমরা বিভিন্ন ডেটা নিব। তাহলে কিভাবে ডেটাগুলো নিব, আমরা এইখানে একটা পোস্ট করি হচ্ছে এখানে আমরা পোস্ট করি, টাইটেল দিই NICE, নাইস ওয়ার্ক। আচ্ছা, নাইস ওয়ার্ক দিলাম, এটা হচ্ছে আমাদের পোস্টের টাইটেল। এবং এই নাইস ওয়ার্কে আমরা এখানে একটা ডেসক্রিপশন দেবো। ডেসক্রিপশনটা কোথা থেকে দেবো, আমরা চিন্তা করি যে এখানে লরেম ইপসাম বা যে কোনো একটা ডেসক্রিপশন আমরা এখান থেকে দিয়ে দিই। এখান থেকে একটা লাইন দিই, যা কিছু আমরা এখান থেকে দিতে পারি। আমরা ধরুন এই যে এই লাইনটা আমরা এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম। এই লাইনটা আমরা জাস্ট ব্যবহার করার জন্য দিয়ে রাখতেছি। এরপরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, একটা থাম্বনেল নিতে হবে। থাম্বনেলটা আমরা এই যে এখানে যে ছবিগুলো আছে এইখানে যে ছবিগুলো আছে এই ছবিগুলোই সেট করেছি, এবং এখান থেকেই যে কোনো একটা থাম্বনেল আমরা সেট করে দেবো। মনে রাখবেন এই যে সবসময় টাইটেল এবং অল্টার ট্যাগ ব্যবহার করবেন, এটা করলে এসইওর জন্য আপনার অনেক কাজে আসবে। এরপরে কাস্টম ফিল্ড নিতে হবে, এটাকে ইনপুট দিয়ে দেই এবং ইনপুট হিসেবে এখানে নাম দেই TESTI_NAME, টেস্টি আন্ডারস্কোর নেম নামে দিলাম, এবং এখানে নেম দিলাম হচ্ছে আমার নাম দিই HASIBUL, হাসিবুল ISLAM, হাসিবুল ইসলাম নামে এক ভদ্রলোক কি দিল, টেস্টিমোনিয়াল দিল। আচ্ছা, হাসিবুল ইসলাম নামে টেস্টিমোনিয়াল দিল, এবং আরও একটা টেস্টিমোনিয়াল যোগ করতে হবে। এটা হচ্ছে টেস্টি নেম দিয়েছি, তারপর হচ্ছে টেস্টি DESIG, এই ডেজিগ অর্থাৎ কি ডেজিগনেশনটাকে আমি সহজভাবে ব্যবহার করছি, WP ওয়েব ডেভেলপার। আচ্ছা, এই ওয়েব ডেভেলপার ডেজিগনেশনটা আমরা এখানে দিয়ে দিলাম এবং কাস্টম ফিল্ডে প্রেস করলাম। এই যে দুইটা কাস্টম ফিল্ড আমরা অ্যাড করে রাখলাম, পরবর্তী কাজ শুরু করি। তাহলে আমাদের এটাকে এবার পাবলিশ করে দেব। তাহলে যেটা বলছিলাম যে কীভাবে ইনপুট নেওয়া যায়, তাহলে ইনপুট নেওয়ার কার্যক্রম কিন্তু আমাদের মোটামুটি শেষ। কারণ হচ্ছে আমরা ইনপুট নেওয়ার জন্য কি কি এখানে অপশন ছিল, একটা হচ্ছে ফিচার্ড ইমেজ, আর একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে অ্যাকসেপ্ট, আর একটা হচ্ছে কি নেম ডেজিগনেশন। এখন এই যে রিভিউ, এই রিভিউটা কোথা থেকে দেওয়া হয়েছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই রিভিউটা এদিক থেকে কোথা থেকে দেওয়া হয়েছে, এইখান থেকে আমরা একটু দেখি রিভিউটা কোথা থেকে দেওয়া হয়েছে। এই যে দেখুন এদিকে রিভিউ দেওয়া হয়েছে UL ক্লাস রেটিং LI ক্লাস FAFA স্টার FAFA স্টার। এখন এই যে এখানে কয়টা স্টার দিয়েছে, এখানে 5টা স্টার দিয়েছে বা 4টা স্টার দিয়েছে, 6টা স্টার দিয়েছে, যাই কিছু দেখ না কেন। যে হাফ এমটি, যদি হাফ এমটি দেয় তাহলে হচ্ছে 4.5, 3টে সম্পূর্ণ দেয় এবং একটা হাফ এমটি দেয় তাহলে হবে 3.5। এখন এই যে 3.5 দিবে না 3.5 না 4 দিবে না 4.5 দিবে, সেটা তো আসলে ডিপেন্ড করবে ক্লায়েন্টের উপর। এখন যেহেতু ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে সেহেতু এই জিনিসটা আমাদের ইনপুট নিতে হবে, এবং ইনপুট নিয়ে সেই জিনিসটাকে আমাদেরকে একটু টেকনিক খাটিয়ে কাজ করতে হবে। এখন এখানে বেশ জটিল একটা কাজ করতে হবে। জটিল কাজটা হচ্ছে, যদি আমরা এখান থেকে কাস্টম ফিল্ড থেকে একটা ভ্যালু নেই, এইখান থেকে চিন্তা করি যে একটা ভ্যালু নেই, এখানে ভ্যালু নিলাম হচ্ছে TESTI_নিলাম হচ্ছে কি রেটিং, RATING বা রেটিং নামে যে কোনো কিছু একটা ভ্যালু নিলাম। এখন এই টেস্টি রেটিং নামে ভ্যালু নিলাম, এখানে আমি 3 নিলাম। এই যে 3 নিলাম, তাহলে এই যে 3টা নিলাম, এই 3টা আমাদের এইখানে ডিসপ্লে করতে হবে। এই 3টা কোথায় ডিসপ্লে করতে হবে, এইখানে ডিসপ্লে করতে হবে। পরবর্তীতে যখন এই যে এখানে যদি ইউজার 3টে দেয় তাহলে এখানে 3 ডিসপ্লে করবে। যদি ইউজার 3টে না দিয়ে 3.5 দেয়, এখানে ভ্যালু যদি 3.5 দিয়ে থাকে, এটাকে আপডেট করে দিই, 3.5 আপডেট হয়ে গেছে, তখন এই ভ্যালুটা 3.5 আসবে। এটা হচ্ছে আমাদের একটা স্টেটমেন্ট দিয়ে করতে হবে, আমরা PHP স্টেটমেন্ট দিয়ে এটা পরবর্তীতে করে নিব যখন এটা আমরা রিটাইপ করব। অর্থাৎ এখন তো আমরা শুধু ইনপুট দিচ্ছি, ইনপুট দেওয়ার জন্য বিভিন্ন অপশন খুঁজতেছি। তাহলে এখানে আমরা TESTI_রেটিং দিয়ে ইনপুটগুলো দিয়ে নিলাম। একটা হচ্ছে 3.5 বা 4.5, যাই কিছু আমরা এখানে দিলাম 3.5 দিলাম, সমস্যা নেই। এটাকে আমরা 3.5 দেবো, একটাকে 4 দেবো, একটাকে এরকম বেশ কয়েকটি পোস্ট আমরা এখানে করব। যাই হোক আমরা এখানে বেশ কয়েকটি পোস্ট দেখে নিয়ে গেই, এই পোস্টটাকে আপডেট দিই।
আপডেট দিয়ে এখানে আমাদের বেশ কয়েকটা পোস্ট করা হয়ে গেছে। পোস্টগুলো আমরা একটু এডিট করি। তো এটা ধরি আমরা এখানে এইটাকে আমরা এখানে চেঞ্জ করি এবং আমাদের যে কাস্টম ফিল্ড ছিল, কাস্টম ফিল্ডের নাম ছিল কি TST_rating, RATING, TST_rating, এবং এটা রেটিং দিব হচ্ছে 4। এটা রেটিং আমরা 4 দিলাম এবং কাস্টম ফিল্ড অ্যাড করে ফেললাম। ঠিক একইভাবে এই TST_rating আমরা সবগুলো পোস্টে আমরা ব্যবহার করে আসি, মিনিমাম 4-5টা পোস্টে এটাই ব্যবহার করি, এটাই ব্যবহার করি, এটাই ব্যবহার করি। দেখি এই পোস্টগুলো আমরা এটা ব্যবহার করে ফেলি, ব্যবহার করে পরবর্তীতে এটা নিয়ে আমরা কাজ করব। TST_rating এখানে দিলাম হচ্ছে 4.5। আচ্ছা, এরপরটা দেবো হচ্ছে শুধুমাত্র 4। ঠিক একইভাবে আমরা এরকম অনেকগুলো দিতে পারি। এটাকে আমরা দেবো 5। আচ্ছা, এটাকে আমরা অনেক বেশি দেবো, এটাকে দেবো 5 ভ্যালু দেবো। এই সবগুলো ভ্যালু আমরা এখানে দিয়ে রাখলাম। এবার এটাকে সেভ করে ফেলি, প্রত্যেকটাকে আপডেট করে দিই, আমরা সবগুলোকে আপডেট করে দিই। যাই হোক, আমাদের ভ্যালুগুলো আপডেট হয়ে গেল। এখন হচ্ছে টেস্টি রেটিং একটা 4.5, আর একটা হচ্ছে কত 4, আর একটা হচ্ছে কত 5, আর একটা হচ্ছে এখানে মনে হয় 3.5 সামথিং ইত্যাদি ইত্যাদি আছে। তাহলে এই টেস্টিমোনিয়ালের যে রেটিংগুলো, সেই রেটিংগুলো আমরা এখান থেকে ইনপুট দিয়ে দিলাম এবং এই ইনপুট দেওয়া রেটিংগুলো এবার আমাদেরকে এইখানে নিয়ে আসতে হবে। তো কিভাবে আমরা ইনপুট দিব সেই কাজগুলো আমরা এই পর্বে শিখে ফেললাম এবং পরবর্তী পর্বে শিখব হচ্ছে আমরা এই ইনপুট দেওয়া ডেটাগুলো কিভাবে ডিসপ্লে করব বা নিয়ে আসব। তো পরবর্তী এপিসোড দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আমার যেহেতু এপিসোড বাই এপিসোড কাজ করা, একটা এপিসোড যদি আপনি না দেখেন তাহলে পরের এপিসোড আপনি বুঝতে পারবেন না, এবং প্রথম এপিসোড না দেখলে পরের এপিসোড যেমনি বুঝতে পারবেন না, ঠিক তেমনি আপনি যদি প্রথম এপিসোড দেখে তৃতীয় এপিসোডে চলে যান তাহলে মাঝখানে মিসিং হয়ে যাবেন। সুতরাং বলবো যে প্রত্যেকটা এপিসোড আপনি দেখবেন এবং প্রত্যেকটা এপিসোডের কাজ শিখবেন, তাহলে আপনি দ্রুতই প্লাগ ইন ডেভেলপমেন্ট শিখতে পারবেন। তো দেখছিলেন ওয়ার্ডপ্রেস প্লাগ ইন ডেভেলপমেন্টের তৃতীয় এপিসোড এবং দেখলেন যে সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে আমরা প্লাগ ইন ডেভেলপমেন্ট শেখার চেষ্টা করতেছি। আপনার যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে জানাতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক গ্রুপে জয়েন করুন এবং এখান থেকে আপনার প্রশ্নটি করে ফেলুন। যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এসব করতে ভুলবেন না।